আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। আমাদের দেশে দিন দিন মাদক সেবন এবং মাদক ব্যবসাটা বেড়ে যাচ্ছে। তো এই মাদক নিয়ন্ত্রণ ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে। আমার আজকের আলোচনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পদক্ষেপ আমি মনে করি সেটি হচ্ছে আইনের উপর মানুষকে সচেতন করে তোলা, আইনের উপর কর্মশালা করা, লিফলেট বিতরণ করা এবং মানুষকে আইনের দিক থেকে সজাগ করে তোলা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সেকশন 36 দ্বারা টেবল 10 ক খ গ এই তিনটা বিষয়ে যে শাস্তির বিষয় বলা আছে সেটা আমি সংক্ষিপ্ত আলোকপাত করছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সেকশন 36 টেবল 10 ক মাদকদ্রব্যের পরিমাণ যদি অনূর্ধ্ব 200 গ্রাম অথবা মিলিলিটার হয় তাহলে তার সাজা হবে কমপক্ষে 1 বছর, অনূর্ধ্ব 5 বছর। মাদকদ্রব্যের এখন ক্ষয়ে যাচ্ছি। মাদকদ্রব্যের পরিমাণ 200 গ্রাম অথবা মিলিলিটারের ঊর্ধ্বে এবং অনূর্ধ্ব 400 গ্রাম অথবা মিলিলিটার হয় তাহলে তার কমপক্ষে সাজা হবে 5 বছর, সর্বোচ্চ 10 বছর। আর মাদকদ্রব্যের পরিমাণ যদি 400 গ্রাম অথবা মিলিলিটারের ঊর্ধ্বে হয় তার সাজা হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আসুন আমরা এখানে একটি ছোট্ট উদাহরণ নিয়ে আসি। এখানে বলা আছে গয়ে বলা আছে মাদকদ্রব্যের পরিমাণ যদি 400 গ্রাম, তাহলে আসলে 400 গ্রামটা কি? এখানে 400 গ্রামে 4000 পিস যদি পরিমাপ করা হয় তাহলে এটা 400 গ্রাম বা একটু কম বেশি হতে পারে। তাহলে 4000 পিস বহন করার কারণে 4000 পিস যদি আবার অপরাধে যদি কি অপরাধী হয় তাহলে তার সাজা হচ্ছে কত? যাবজ্জীবন কারাদণ্ড অথবা তার মৃত্যুদণ্ড। একজন মানুষ যদি জানতে পারতো তার 400 গ্রাম মাদক বহন করার কারণে অথবা মিলিলিটার মাদক বহন করার কারণে তার মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে অথবা তার 30 বছর সাজা অথবা আমৃত্যু কারাদণ্ড। এভাবে যদি সে একজন মানুষ যদি এই সাজার ব্যাপারে যদি সে জানতো তাহলে আশা করা যায় একজন মানুষ এত বড় ঝুঁকি নিবে না কখনো। মানুষ আইন না জানার কারণে অনেকে আমার মনে হয় এই আইনে দুর্বলতার কারণে, এই আইন সম্পর্কে না জানার কারণে মানুষ এই অপরাধে জড়ায় যাচ্ছে। এই আইন সম্পর্কে যদি মানুষকে যদি আমরা সচেতন করতে পারি, সচেতন করে গড়ে তুলতে পারি, সমাজকে যদি ওইভাবে যদি আইনের উপর যদি আমরা ধারণা দিতে পারি তাহলে অনেক মানুষ, অনেক অপরাধী এই জায়গা থেকে সরে আসতে পারে। আমি বাকি বিষয়গুলো ইনশাআল্লাহ আগামীতে আলোচনা করব।